আজকে আমি তোমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন দেখাবো। এটার মধ্যে দুটো পার্ট আজকে করব। সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম থাকছে, এবং যখন ভেরিয়েবল কোফিশিয়েন্ট ভেরিয়েবল টার্ম থাকছে, তার মধ্যে এই ক্লাসে আমি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন অবধি করছি। চলো আমরা এগোই। আমরা প্রথমেই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে প্রেজেন্ট করেছিলাম, আমরা ফর্মটা তার লিখেছিলাম এরকম। যেখানে এ এবং বি এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটার আমরা এটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন, অর্থাৎ ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0 যখন লিখছি, তখন ইকুয়েশনটা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন। এইবারে নন হোমোজেনাস ইকুয়েশন, এই ইকুয়েশনটার সলিউশনের দুটো পার্ট। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমাদের টোটাল সলিউশন তার হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ওয়াইসি, এটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বলছি, আর একটা হচ্ছে ওয়াইপি, এটাকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বলছি। তাহলে এখানে কমপ্লিমেন্টারি সলিউশন যখন আমরা বলছি ওয়াইসি, এইটার সলিউশন আমরা লিখবো এ ই টু দি পাওয়ার মাইনাস এ। হোমোজেনাস কেস ইকুয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0 যখন, তখন আমরা ইকুয়েশনটাকে হোমোজেনাস ইকুয়েশন বলছি। এই ক্ষেত্রে এই কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে আমার এ ই টু দি পাওয়ার মাইনাস এটি। পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ওয়াই ইকুয়াল টু কে ধরছি। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কে ধরলে, এখানে কে টা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলছি যে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ডিওয়াই ডিটি সমান সমান 0। ডিওয়াই ডিটি যদি 0 বসিয়ে দিই, তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল, ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি, নন হোমোজেনাস কেস। তাহলে এটা 0 প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি, তার মানে হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু বি, তার মানে ওয়াই হচ্ছে বি বাই এ, যেখানে এ হচ্ছে নট ইকুয়াল টু 0। এবারে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা পেলাম বি বাই এ। তাহলে আমার কমপ্লিট সলিউশনটা কি হলো, সেটা হলো ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াইপি, তার মানে এ ই টু দি পাওয়ার মাইনাস এটি প্লাস বি বাই এ। সাপোজ যখন টি ইকুয়াল টু 0, তখন ওয়াই ইকুয়াল টু ওয়াই 0। তাহলে আমরা এটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাই ইকুয়েশনটা আমাদের এরকম ছিল, সলিউশনটা তাহলে সেটা হলো এ ই টু দি পাওয়ার মাইনাস এটি প্লাস বি বাই এ। তার মানে টি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই 0, এ ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু 0
প্লাস বি বাই এ, ই টু দি পাওয়ার এনিথিং, যদি ই টু দি পাওয়ার কিছু যে কোনো জিরো হয়ে যায়, এখানে যেমন মাইনাস এ ইন্টু জিরো, তার মানে ই টু দি পাওয়ার জিরো, তার মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি বাই এ। তাহলে ওয়াই জিরো সমান সমান আমরা কি পেলাম, এ প্লাস বি বাই এ। তার মানে এ সমান সমান কি হচ্ছে, এ সমান সমান হয়ে যাচ্ছে ওয়াই জিরো মাইনাস বি বাই এ। তার মানে কনস্ট্যান্টটা আমরা পেয়ে গেলাম। তার মানে ওয়াই সি আমার দাঁড়িয়ে গেল ওয়াই জিরো মাইনাস বি বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি। তাহলে আমার সলিউশনটা কি হচ্ছে, ওয়াই টি সমান সমান ওয়াই জিরো মাইনাস বি বাই এ ই টু দি পাওয়ার মাইনাস এটি প্লাস বি বাই এ, অবশ্যই এ নট ইকুয়াল টু জিরো। যখন যখন এ ইকুয়াল টু জিরো, তখন আমরা ধরে নিতে পারি ওয়াই ইকুয়াল টু কে টি ইনস্টেড অফ ওয়াই ইকুয়াল টু কে। এখানে কে কনস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু আর এ ইকুয়াল টু জিরো হলেও সলিউশনে কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে ওয়াই পি সমান বিটি আসবে। তাহলে আমরা সলিউশনটা কি পেয়ে গেলাম, এখনই যেটা করলাম সেটা হচ্ছে ওয়াই টি ইকুয়াল টু ওয়াই জিরো মাইনাস বি বাই এ ই টু দি পাওয়ার মাইনাস এটি প্লাস বি বাই এ। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে জেনারেল সলিউশন, যার মধ্যে পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এইটা আর কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে এই পোর্শন। এবারে আমরা কি ধরেছিলাম, আমাদের অরিজিনাল ইকুয়েশনটা আমাদের ছিল ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি, যেখানে এ এবং বি কনস্ট্যান্ট ছিল। তার মানে কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট ছিল ওয়াই এর সঙ্গে, আর কনস্ট্যান্ট টার্ম ছিল সেটা হচ্ছে বি। কিন্তু যখন এটা হবে না, অর্থাৎ ভেরিয়েবল কোফিসিয়েন্ট এবং ভেরিয়েবল টার্ম হবে, তখন সলিউশনটা কি হবে, এটা একটা ভাইটাল কোয়েশ্চেন। আমরা প্রথমত ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখি, ডিওয়াই ডিটি প্লাস ইউটিওয়াই ইকুয়াল টু ডাব্লিউ। দেখো এখানে এই যে এই টার্মটা, এই যে কোএফিসিয়েন্টটা ওয়াই এর সহগ যেটা, সেটা কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট নেই, এখানে এটা ফাংশন অফ টি, তাই জন্য ইউ ব্র্যাকেটে টি লেখা। একইভাবে এই ডান দিকের যে টার্মটা আছে, সেই টার্মটাও কিন্তু আর কনস্ট্যান্ট নেই, সেই কারণেই ডাব্লিউ ফাংশন অফ টি দেওয়া আছে। তাহলে এখানে নতুন জিনিস আসলো কি, নতুন জিনিস এলো হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। এন্ড এইটা হচ্ছে ভেরিয়েবল কোফিসিয়েন্ট আর এইটা হচ্ছে ভেরিয়েবল টার্ম। এর সলিউশন কি হবে, আমরা প্রথম পার্টটায় দেখি হোমোজেনাস কেস হলে। তার মানে আমরা প্রথমে কমপ্লিমেন্টারি সলিউশনটা কি হচ্ছে সেটা আমরা দেখি। অর্থাৎ হোমোজেনাস কেস বলতে ডিওয়াই ডিটি প্লাস ইউটি
ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। আমরা হোমোজেনাস কেস করলাম, অর্থাৎ যেখানে টার্ম যেটা আছে সেই টার্মটাকে 0 করে দিলাম রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটা হলো আমার হোমোজেনাস কেস। হোমোজেনাস কেসের সলিউশন কি হবে? হোমোজেনাস কেসের সলিউশনের জন্য আমরা কি করলাম, ডিওয়াই ডিটি প্লাস ইউটি ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 এটা লিখেছি। তার মানে হচ্ছে ডিওয়াই ডিটি ইকুয়াল টু মাইনাস ইউটি ইন্টু ওয়াই। পরের লাইনে ওয়াইটাকে নিয়ে নিলাম 1/y করে, ডিওয়াই ডিটি ইকুয়াল টু মাইনাস ইউটি। দেখো, তার মানে আমরা দুটো সাইড পেলাম, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সেই লেফট হ্যান্ড সাইডটা কি 1/y ডিওয়াই ডিটি, এটা হলো লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে মাইনাস ইউটি। এবার আমরা দুটো সাইডেরই ইন্টিগ্রেশন যদি করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে কি দাঁড়াবে, লেফট হ্যান্ড সাইডটা করছি ইন্টিগ্রেশন 1/y ডিওয়াই ডিটি, এটা হলো লেফট হ্যান্ড সাইড, উইথ রেসপেক্ট টু টি করছি ডিটি, কি হবে এখানে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1/y ডিওয়াই বা ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই। তাহলে এটা কি লিখবো আমরা, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই। শুভজিৎ মনে আছে? ফর্মুলাটা হচ্ছে লগ ওয়াই আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এখানে আমরা অ্যাজিউম করেছি ওয়াই গ্রেটার দেন 0। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটার ইন্টিগ্রেশন এসে গেছে, সেটা হচ্ছে লগ ওয়াই প্লাস সি, মনে রাখতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডেরটা দেখি এবার, ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু টি, তার মানে ইন্টিগ্রেশন মাইনাস ইউ টি ডিটি। এইটা কি আসছে, এটা ইম্পর্টেন্ট। যখন রাইট হ্যান্ড সাইডে আমরা এটা করছি, এটার ইন্টিগ্রেশনটা আমরা ইউ ফাংশনটাকে কিন্তু জানি না ডিটেলস, তাই এটা আমরা এভাবেই রেখে দিচ্ছি, মাইনাস চিহ্নটা বাইরে এনে ইন্টিগ্রেশন ইউটি ডিটি। তার মানে লেফট হ্যান্ড সাইডটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে লগ ওয়াই প্লাস সি, আর রাইট হ্যান্ড সাইডটা আমরা পেলাম মাইনাস ইন্টিগ্রেশন ইউটি ডিটি। পরের লাইনে আমরা লিখছি লগ ওয়াই সমান সমান মাইনাস সি মাইনাস ইন্টিগ্রেশন ইউটি ডিটি। তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই এর পাথটা এখান থেকে পেয়ে যাব কিভাবে, লগ ওয়াই সমান সমান মাইনাস সি মাইনাস ইন্টিগ্রেশন ইউটি ডিটি যদি আমরা লিখি, তার মানে ওয়াই টি সমান সমান লিখবো ই টু দি পাওয়ার মাইনাস সি মাইনাস ইন্টিগ্রেশন ইউটি ডিটি। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউটি ডিটি সমান সমান, আমরা ই টু দি পাওয়ার মাইনাস সি কে আমরা এ ধরছি,
তার মানে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউটি ডিটি, যেখানে আমি এ ধরেছি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস সি কে। তার মানে আমরা এখানে লগ ওয়াই সমান ডান দিকে যেটা পেয়েছিলাম অ্যান্টি লগ করে আমরা ওয়াই টি সমান যেটা পেলাম, ওয়াই টি সমান সমান যেটা আমার এলো সেটা হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউটি ডিটি। এটা হলো আমার হোমোজেনাস কেস। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। কখন? যখন হোমোজেনাস কেস, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। এবার আমরা দেখব যে নন হোমোজেনাস কেসের ক্ষেত্রে কি হয়। এটা দেখতে গিয়ে আমরা প্রথম জানবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে। মনে করো দুটো ভেরিয়েবলের একটা ফাংশন আছে, যেটাকে আমরা এফ ওয়াই টি লিখছি। এই ফাংশনটার আমি যদি টোটাল ডিফারেন্সিয়েশন করি, তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন কি আসে? ডিএফ ওয়াই টি ইকুয়াল টু ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল এফ ডেল টি ডিটি। যদি এইটাকে আমরা জিরো সেট করি তাহলে কি আসে? ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ ডেল টি ডিটি ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনটাকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি করলাম আমরা? আমরা একটা দুটো ভেরিয়েবলের ফাংশন নিলাম এফ ওয়াই টি, তার টোটাল ডিফারেন্সিয়েশন করলাম। ডিএফ ওয়াই টি ইকুয়াল টু কি পেলাম? ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ ডেল টি ডিটি। এটাকে যখন আমরা জিরো সেট করে দিচ্ছি, অর্থাৎ ডান দিকটা আমরা জিরো লিখছি, সেটাকে আমরা বলি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সাধারণভাবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সেটাকে এম ডি ওয়াই প্লাস এন ডিটি ইকুয়াল টু জিরো এই ফর্মে যখন লিখি, এটা এক্সাক্ট হবে তখনই যদি একটা ফাংশন এক্সিস্ট করে, যেটাকে আমরা বলবো এফ ওয়াই টি, যাতে নাকি এম ইকুয়াল টু ডেল এফ ডেল ওয়াই আর এন ইকুয়াল টু ডেল এফ ডেল টি। ইয়াং থিওরেম অনুযায়ী ডেল স্কোয়ার এফ ডেল টি ডেল ওয়াই ইকুয়াল টু ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই ডেল টি। আমরা এভাবেও বলতে পারি এটা তখনই এক্সাক্ট হবে যদি ডেল এম ডেল টি সমান সমান ডেল এন ডেল ওয়াই হয়, তখনই এক্সাক্ট এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। তাহলে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আছে, তখন আমরা সলভ করব কিভাবে, সেটা হলো প্রশ্ন।
আমরা ইকুয়েশনটাকে কিভাবে লিখছি, এফ ওয়াই টি ইন্টিগ্রেশন এম ডি ওয়াই প্লাস সাই টি, আমরা এভাবে লিখলাম। এইবারে এই যে আমরা লিখলাম ইকুয়েশনটা এভাবে, আমরা এখনই দেখেছি যে আমরা একটা ইকুয়েশনকে কিভাবে লিখছি, এম ডি ওয়াই প্লাস এন ডিটি ইকুয়াল টু 0। এটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা এইভাবে লিখছি। এবারে যখন আমরা এফ ওয়াই টি সমান সমান ইন্টিগ্রেশন এম ডি ওয়াই প্লাস সাই টি এরকম লিখছি, তার মানে হচ্ছে এই সাইটির মধ্যে একটা পোর্শন যেটা এন ঢুকে আছে। আমরা জানি যে এনটাকে কিভাবে আমরা লিখছি, এন হচ্ছে ডেল এফ ডেল টি। তার মানে এই যে ডেল এফ ডেল টি যখন আমরা লিখছি, তার মানে কোথাও একটা পোর্শন, আমরা মনে করো ইকুয়েশনটাকে আমরা এরকম লিখছি এফ ওয়াই টি, তার মানে কি লিখবো, ইন্টিগ্রেশন এখনই বললাম এম ডি ওয়াই প্লাস সাই টি। তার মানে এটার মধ্যে একটা ইন্টিগ্রেশন আমরা পড়েছি যে যদি একটা ইকুয়েশনকে আমরা এভাবে লিখি যে এম ডিওয়াই প্লাস এন ডিটি, তার মানে এটার মধ্যে কোথাও এন ঢুকে আছে। তার মানে আমাকে দেখতে হবে যে এই সাইটির মধ্যে কোন পোর্শনটা আছে এন এর। তারপর এটাকে আমরা যখন এখান থেকেই একটা ইন্টিগ্রেশন করব, এটা চারটে ধাপে আমরা করি। সাপোজ একটা একটা এক্সাম্পল আমরা নিই, মনে করো এক্সাম্পলটা হচ্ছে 2yt dy প্লাস ওয়াই স্কোয়ার ডিটি ইকুয়াল টু 0, এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তাহলে এই ইকুয়েশনটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে m সমান 2yt আর n সমান সমান ওয়াই স্কোয়ার। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিলে খুব সুবিধা হয়। তাহলে আমার ইকুয়েশনটা কি হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে এফ ওয়াই টি সমান সমান ইন্টিগ্রেশন 2y টি ডিওয়াই প্লাস সাই টি, আমরা যেমন লিখলাম। এখনই আমরা দেখেছি যে তার মানে আমরা পাবো ইন্টিগ্রেশন 2y টি ডিওয়াই প্লাস সাই টি সমান সমান এই পোর্শনটার ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার টি আসে প্লাস সাই টি। আমরা ধরে নিয়েছি যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা এই সাইটির মধ্যেই আছে। এটা পেয়ে যাবার পরে আমরা নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ আমরা ডেল এফ ডেল টি বার করব। কোথা থেকে বার করব না, ডেল এফ ডেল টি সমান সমান আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে রেজাল্ট পেলাম, তাহলে সেখান থেকে আমার কি চলে আসছে, আমরা এখনই দেখলাম যে এফ ওয়াই টি আমার এসেছিল হচ্ছে ওয়াই স্কোয়ার টি সাই টি প্লাস সাই টি। তাহলে এখানে টি এর রেসপেক্টে অবকলন করলে কি আসবে, ওয়াই স্কোয়ার প্লাস সাই ড্যাশ টি। তার মানে হচ্ছে যে এন, আমরা জানি এন হচ্ছে ডেল এফ ডেল টি। এন ইকুয়াল টু ডেল এফ ডেল। আমরা এন সমান সমান অঙ্কটার প্রথমেই দেখে নিয়েছি এন সমান ওয়াই স্কোয়ার। তার মানে হচ্ছে এন সমান ওয়াই স্কোয়ার যদি হয়, এটা তো এন ডেল এফ ডেল টি, এন সমান ওয়াই স্কোয়ার আমার অঙ্কে আছে, তাহলে সাই ড্যাশ টি তো অবশ্যই 0 হবে। তার মানে পেয়ে গেলাম আমরা সাই ড্যাশ টি ইকুয়াল টু 0। তার মানে সাই টি সমান সমান কত, ইন্টিগ্রেশন করতে হবে আমাকে। তার মানে সাই টি সমান ইন্টিগ্রেশন সাই ড্যাশ টি, তার মানে
0 ইন্টিগ্রেশন 0 ডিটি, সাই ড্যাশ টি ডিটি হবে 0 ডিটি, তার মানে এটা একটা কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে সাই টি সমান সমান অঙ্কে যেটা বেরোলো সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার মানে আমরা চলে আসলাম থার্ড স্টেপটাতে। কি করলাম? থার্ড স্টেপটাতে সাই ড্যাশ টি যেটা ছিল সেখান থেকে সাই টি আমরা বার করলাম। ফোর্থ স্টেপে গিয়ে আমরা কি করব? ফোর্থ স্টেপে গিয়ে রেজাল্টটা লিখবো আমরা। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এফ ওয়াই টি সমান সমান ওয়াই স্কোয়ার টি প্লাস কে। এটা কে হবে। তার মানে আমাদের রেজাল্ট আসছে এফ ওয়াই টি সমান সমান ওয়াই স্কোয়ার টি প্লাস কে। আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন সেটা হওয়া উচিত হচ্ছে এক্ষেত্রে এফ ওয়াই টি ইকুয়াল টু সি। তার মানে আমরা লিখতে পারি যে সি হচ্ছে কি তাহলে? ওয়াই স্কোয়ার টি। তার মানে ওয়াই টি সমান সমান সি টি টু দি পাওয়ার মাইনাস হাফ, যেখানে সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সলিউশনের মেথডে হচ্ছে এফ ওয়াই টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম ডি ওয়াই প্লাস সাই টি আমরা লিখবো। এখান থেকে এই সাই টিটাকে আমাকে বার করতে হবে। সাই টিটাকে বার করতে পারলেই আমার সলিউশনটা এসে যাবে। সেই সাই টিটাকে বার করার জন্য আমরা জানি যে জেনারেল সলিউশনের ধরন হচ্ছে ইন্টিগ্রেশন এম ডি ওয়াই। জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখি? এম ডিওয়াই প্লাস এন ডিটি ইকুয়াল টু 0। তাহলে আমাকে কি করছি আমরা এখানে? এখানে আমরা এফ ওয়াই টি সমান ইন্টিগ্রেশন এম ডিওয়াই প্লাস আই টি লিখছি। এবারে আমার অঙ্ক থেকে যে আমি সলিউশনটা করব সেখানে আমরা একটা এন এর পাচ্ছি। এবার ফার্স্ট স্টেপে আমরা কি করছি? এফ ওয়াই টি বার করছি, অর্থাৎ ইন্টিগ্রেশন এম ডিওয়াই টা বার করছি। সেকেন্ড স্টেপে গিয়ে কি করছি? ডেল এফ ডেল টি বার করছি, এবং ডেল এফ ডেল টিটা যেহেতু এন, ওইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে সাই ড্যাশ টি কত হবে। এবার সাই ড্যাশ টি যখন জানতে পারছি, থার্ড স্টেপে গিয়ে সেখান থেকে সাই টিটাকে বার করছি। সাই টিটাই আমার বার করা অবজেক্টিভ ছিল। তাহলে এফ ওয়াই টি সমান সমান আমরা পেয়ে যাচ্ছি সেটা ইন্টিগ্রেশন এম ডিওয়াই প্লাস সাই টি। তার মানে আমরা এখান থেকে সলিউশনটা পেয়ে যাচ্ছি। তাহলে এই অবধি ছিল আজকে আমাদের পার্টটা। সেটা হচ্ছে আমরা শুরু করেছিলাম যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম, সেখান থেকে আমরা হোমোজেনাস নন হোমোজেনাস কেস দেখেছি। তারপরে আমরা চলে এসেছি যে ভেরিয়েবল কোফিসিয়েন্ট ভেরিয়েবল টার্মে, সেখানে আমরা ভেরিয়েবল কোফিসিয়েন্ট হোমোজেনাস কেস থেকে করেছি। সেখান থেকে সলিউশন আমরা নিয়েছি। নন হোমোজেনাস কেসের মধ্যে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি সেটা জানতে পেরেছি, এবং এর সলিউশন কিভাবে হবে সেটাও এই ক্লাসে আমরা শিখলাম।